দাম বাড়িয়ে আগামী ৬ মাসের জন্য অভ্যন্তরীণ বাজার থেকে ১৭.৫ লাখ টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা, ধান ৩২ টাকা ও গম ৩৪ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাধন চন্দ্র মজুমদার বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার ১ থেকে ২ টাকা বেশি দরে খাদ্যশস্য কেনা হচ্ছে। চালের দামের সহনীয় আছে বলেও দাবি করেছেন মন্ত্রী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতি ৬ মাসে খাদ্যশস্য কেনে সরকার। সেই লক্ষ্যে বড় মৌসুমে ১৭.৫ লাখ টন ধান, চাল ও গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। সেই অনুযায়ী ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে, আর ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা দরে কেনা হবে ১ লাখ টন আতপ চাল। ৫০,০০০ টন গম কেনা হবে ৩৪ টাকা দরে। প্রায় ৭,০০০ কোটি টাকা খরচ করে এই ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে কমিটি। ধান ৫ লাখ মেট্রিক টন প্রয়োজন, এটা ওপেন থাকবে। যদি কৃষকেরা আরও বেশি নিয়ে আসে তাহলে আরও বেশি কেনা হবে। আশা করি যে আমরা সফলতার সাথে এটা করতে পারবো। বর্তমানে সরকারি গুদামে মজুদ আছে ১২ লাখ টন খাদ্যশস্য, পাইপলাইনে আছে আরও ৩ লাখ টন গম। খাদ্যমন্ত্রীর দাবি, উৎপাদন খরচ ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে ২-১ টাকা বেশি দামে খাদ্যশস্য কেনা হচ্ছে। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে খাদ্য মজুদ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চাউলের যদি প্রবলেম হয় আমরা গম দিয়ে এটা মেটাতে পারবো। এখন গমের এফওবি প্রাইস কম আছে, আমরা ইতিমধ্যেই এক্সেস গম সংগ্রহ করেছি, আরও গম সংগ্রহ করব। ৭ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।